আমাদের সকলের মধ্যে মেনটেনেন্স, ভরণ পোষণ বা খোরপোশ এই শব্দগুলি সম্পর্কে কিছু বেসিক ধারণা রয়েছে এবং আমাদের সকলের মধ্যে একটি ধারণা থাকে যে শুধুমাত্র স্ত্রী তার স্বামীর কাছ থেকে মেনটেনেন্স বা ভরণ পোষণ চাইতে পারে। কথাটি সত্য হলেও কথাটি কিন্তু অর্ধ সত্য। স্ত্রী ছাড়াও আরো অনেকে আছে যারা মেনটেনেন্স বা ভরণ পোষণ চাইতে পারে। সিআরপিসি ধারা 125 এবং বিএনএসএস এর ধারা 144 অনুযায়ী স্ত্রী তার স্বামীর কাছ থেকে বাবা মা ও সন্তান এরা কিন্তু মেনটেনেন্সের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারে। আমরা জানলাম যে কারা মেনটেনেন্স ক্লেম করতে পারে, কিন্তু এটাও জানা প্রয়োজন তারা কখন সেই মেনটেনেন্সটা ক্লেম করতে পারে। স্ত্রী তার স্বামীর কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে যদি সেই স্ত্রী তার স্বামীর আইনত বিবাহিত বৈধ স্ত্রী হয়। দ্বিতীয়, স্বামী যদি আর্থিকভাবে সক্ষম হন কিন্তু তবুও সে তার স্ত্রীকে আর্থিকভাবে সহায়তা না করেন, তাহলে স্ত্রী কিন্তু তার স্বামীর কাছ থেকে ভরণ পোষণ দাবি করতে পারে। তবে কিছু ক্ষেত্রে স্ত্রী তার এই ভরণ পোষণের অধিকার হারাতে পারে। প্রথমত, যদি স্ত্রী পরকীয়ার সঙ্গে জড়িত থাকে। দ্বিতীয়, যদি স্ত্রী কোনরূপ যথাযথ কারণ ছাড়াই তার স্বামীর সঙ্গে সংসার না করে। তৃতীয়, যদি স্ত্রী অন্য কোথাও বিবাহ করে নেয়। এবার আসি সন্তানও কিন্তু ভরণ পোষণ দাবি করতে পারে। সন্তান যদি 18 বছরের নিচে হয়, মানে যদি নাবালক হয়, তাহলে সে ভরণ পোষণ দাবি করতে পারে। এবং যদি সন্তান প্রাপ্তবয়স্কও হয় কিন্তু সে শারীরিক বা মানসিকভাবে বিকলাঙ্গ, তাহলেও কিন্তু সে ভরণ পোষণ দাবি করতে পারে। এবার আসি বাবা মা কখন তার সন্তানের কাছ থেকে ভরণ পোষণ দাবি করতে পারে। যদি বাবা মা বৃদ্ধ হন এবং নিজেদের খরচা চালাতে অক্ষম হন, কিন্তু তার সন্তান সে আর্থিকভাবে সক্ষম, তখন বাবা মা কিন্তু ভরণ পোষণ দাবি করতে পারে।